গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে বেটুরামকে অনলাইনে ক্লাসের জন্য রেডি করে দিয়েছি। ওর এখন অনলাইনে ক্লাস চলছে, তো এদিকে আমি কিন্তু গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কিন্তু সকালের চা পাউরুটি সমস্ত কিছু রেডি করতে শুরু করেছি। ওদিকে দুধ গরম করতে দিয়েছি, কিন্তু বেটুরাম বলে মা আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও। তো সাথে সাথে ওর পাপাও বললো তাহলে আমাকেও বানিয়ে দাও। তো দুজনকেই কিন্তু এক এক করে আমি কিন্তু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। প্রথমে বেটুরামকে দিয়ে দিলাম, তারপর লাস্ট ওর পাপার জন্য বানাচ্ছি। আমি একটু চা পাউরুটি খেয়ে নেব। সকাল সকাল এখন ঘড়িতে কটা বাজে, 9টা এরকম বাজবে। তো আমার ভালো লাগে না সকালবেলা ডিম টোস্ট খেতে, তো আমি ভাবলাম প্লেন চা পাউরুটি খেয়ে নেব। ওদেরকে এক এক করে করে দিচ্ছি। ওদিকে দিদি কাজে এসেছে, ওই দিদিকেও আমি দিয়ে দিলাম একটুখানি চা। এক এক করে সবাইকেই দেবো। তো ডিম টোস্টটা একে একে বানাতে একটু তো সময় লাগবে, তাই না? ওদিকে বেটুরামেরটা হয়ে গেছে। বেটুরামকে বললাম তুই ক্লাস করতে করতে ফাঁকে যেটুকু 10-15 মিনিট টাইম ফাঁকা থাকছে ওকে বললাম তুই খাবারটা খেয়ে নে। যাই হোক, ওর খেতে ইচ্ছা করেছে সকালবেলায়, যাই হোক একটুখানি অন্তত পেটটা ভরুক, না হলে সব দুধ বিস্কুটটা নিয়েও ঝামেলা করতে থাকে। কোনো দিন আবার কলা মুড়িও দিই। ঘুরিয়ে ফিরিয়ে খেলে ওরও বেশ ভালো লাগে। একঘেয়েমি খাবার খেলে বাচ্চাদের কি ভালো লাগে? ভালো লাগে না। তো যাই হোক, দুধটা গরম হয়ে গেছে, দুধটা ফুটিয়ে আমি রেখে দেবো। আমাদের জন্য চা হয়ে গেছে। আমি অলরেডি চা পাউরুটি খেতে বসে পড়েছি। আজকে সকাল থেকে অনেকগুলোই কাজ আছে, তো সকালবেলা একটু ফাঁকা আছে। রান্নাঘরটা আমি ভাবলাম নিম পাতাগুলো রোদে দিয়ে রেখেছিলাম, কিন্তু খরানো হয়নি, মানে একটু কাঠখোলায় হালকা ভেজে রেখে দেবো। তাহলে সারা বছর যখন ইচ্ছা হবে একটু করে নিম পাতাটা খেতে পারবো। কচি কচি নিম পাতা বাবা পেড়ে রেডি করে দিয়েছিল, তো আমি রোদে দিয়ে ভালো করে আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে রেডি করে রেখে দিচ্ছি। এখন একটু গুঁড়িয়ে নেব, তাহলেই একদম অল্প হয়ে যাবে। আর নিম পাতা আমার তো খেতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর ঝোড়ো হয়ে গেছে। এরপর যখন খুশি আলু বেগুন যেটুকু যা খুশি দিয়ে খাওয়া যেতে পারে। আমি শুধুও ভাজা করে খাই, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। তো আমি কিন্তু দেখো এদিকে রেডি করে নিয়েছি। কোটোটাও কিন্তু শুকিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম, শুকনো করে নিয়েছি। এরপর কিন্তু আমি ভরে রেখে দিচ্ছি, ব্যাস ঝামেলা খতম। দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কতটা জিনিস আর দেখো হাতে করে গুঁড়িয়ে নিয়েছে, কইটুকু হয়ে গেছে। ওদিকে দেখছি দুধ দিতে এসেছে, পাশের বাড়ি দিতে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি। দুধটা কিন্তু ভালো দেয়, তো বেটুরামের জন্য নিয়ে নিই। প্যাকেট দুধটা আমি খেতে পারি না, বেটুরাম খায়, ও খুব একটা যে পছন্দ করে, ওকে দুধটা আমি জোর করেই দিই। আর এই ঘরোয়া দুধ যখন পাচ্ছি এখানে গয়লা এসে দিয়ে যাচ্ছে, তাহলে কেন নেব না? দুধটা নিয়ে দেখি যে হ্যাঁ দুধটা খুবই ভালো দেয়। তো ওই 10টার দিকে আসে, 10টার পর আসে, 10টার পর কি কাজ করছো? তারপর এইদিকে আলনাটা কদিন ধরে বাগাবো করছি, কিছু জিনিস বাছাই করবো ভাবছি, সময় আর হচ্ছে না। তো আমি আজকে বসে পড়েছি। ওদিকে কিন্তু দেখো আমার বেটুরাম কিন্তু আমাকে হেল্প করছে ক্লাসের ফাঁকে ফাঁকে। এই মাঝের একটা ক্লাস হয়নি, খুব ছুটি আছে, সেই ফাঁকে আমাকে কিন্তু জল বয়ে দিচ্ছে। এদিকে ফুল তুলে ঠাকুর পুজো করে নেওয়া, তারপর রান্না বান্না আছে, একের পর এক কাজ তো আছেই সংসারে। মনে হয় যে না কিছুই নেই, কিন্তু সারাদিন সকাল থেকে উঠলে একটার পর একটা কাজ যেন আমাদের জন্য রেডি হয়ে থাকে, একটার পর একটা বেশ সুন্দর করে সাজানো। এটা হলো তো এরপরে এটা, এটা হলো তো ওইটার পরে ওটা। এদিকে দেখো রান্নার জন্য চলে এসেছি। কি রান্না করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক ভাবি এক তরকারি ভাত কিছু একটা করি। ওদিকে গোছাতেও আমার আজকে অনেকটা সময় লেগেছে, যেহেতু কিছু জিনিস বাদ দিয়েছি, কি যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে গুছিয়ে বাগিয়ে ভাঁজ করে রাখাটা কিন্তু অনেকটাই সময় লাগে। তো ভাবলাম হ্যাঁ আজকে মাছ ভাত কিছু একটা করে নেব। তো কি করব, তো মাছ তো আছেই কালকে, সেই মাছ আমি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। তো ভাবলাম মাছ এরকম সর্ষে বাটা আলু দিয়ে মাছের তরকারি করে বেশ খেতে ভালো লাগে, তো সেরকমই আজকে একটুখানি করে নিই।
তাহলে গরম গরম ভাতের সাথে ওই সর্ষে বাটা মাছের তরকারিটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে। মা মাছটা বেশ সুন্দর করে প্রথমে ভেজে নেয়, আর ওই মাছের তেলে মা আলুটাকে নুন হলুদ দিয়ে এত সুন্দর করে ভেজে নেয়, লাল করে ভেজে নেয়। তারপর দিয়ে দিল শুকনো লঙ্কা আর সর্ষে একসাথে বাটা, ঢেলে দিল, ব্যাস তার উপর মাছ ভাজাগুলো ছড়িয়ে দিল। আস্তে আস্তে ফুটে এলো, একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই মাছের তরকারিটা বেশ সুন্দর খেতে লাগে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। হ্যাঁ, তোমরা চাইলে সর্ষেটা ছেঁকে দিলে আরও বেশি ভালো লাগবে। আমি আর সর্ষে ছেঁকে দিইনি গো, এমনিই করে নিয়েছি। আর সাথে কি করব, একটা ভাজা তো পাতে দিতে হবে, ওই জন্য একটু করলা ছিল, ভেন্ডি ছিল, আলু পেঁয়াজ করলা ভেন্ডি একসাথে সুন্দর করে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি। উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু তার সাথে ভেন্ডিটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, বেশ সুন্দর লাগে। তা ওই জন্য ভাবলাম একটু শুধু মাছের তরকারি ভাত করব, তাহলে এক পাশে একটুখানি ভাজাটা অন্তত বসিয়ে দিই, ভাতের সাথে খেতে ভালো লাগবে, ওই জন্য একটুখানি ভাজা আর মাছের আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল দেওয়া তরকারি করেছি। আমার মা এই তরকারিটা খুব সুন্দর বানায়, খুব ভালো লাগে খেতে। আমিও আজকে বানিয়ে নিলাম, কি আর করব, শুধু মাছ আবার আলু, অনেক ঝামেলা। ওই জন্য ভাবলাম কালকে তো আলু ভাতে মাছ ভাজা এসব হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম আজকে মাছের ঝাল দিয়ে আর ভাত এইটুকুই করেছি। তো দুপুরে রান্না এইটুকুই আজকে তো করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে বলো তোমাদের এইরকম মাছের তরকারি কার কার খেতে ইচ্ছা হয়। আর অবশ্যই তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে খেও, দেখো খুব সুন্দর খেতে লাগে। আর তোমরা যারা যারা আমার বাড়িতে খেতে আসতে চাও চলে আসো চট জলদি, সবাইকে কিন্তু বানিয়ে খাওয়াবো। আর এদিকে দেখো, কালকে একটু টক ডাল ছিল না, বেটরুম খেতে ভালোবাসে, সেটাও কিন্তু আমি গরম করে দিয়েছি। তো গরম করে দিয়েছি, ও অলরেডি কিন্তু খেতে বসে পড়েছে। আর আমি আজকে খাবো মাছের ঝাল দিয়ে দিই। তো ঘুম থেকে উঠে বেটুরামকে পড়তে দিয়ে এসেছিলাম, পড়ে ও চলে এসেছে। তারপরে এই যে ফলগুলো বার করা আছে, আমি না কেটে দিলে খাওয়াও হয় না, তো বার করলাম পেয়ারা লেবু আর জামরুলগুলো, তার সাথে আঙুরগুলো। তো বেটুরাম ওই যে এসে কাটতে শুরু করে দিয়েছে। আজকে ওর একটা পড়া ছিল, পড়া চলে এসেছে, তো বলছে মা আমি কেটে দেবো। আমার পুচু কাটতে বসেছে, তো নরম তো ও আস্তে আস্তে হালকা করে দেখো কীরকম বাদ দিয়ে এদিক ওদিক বাদ দিয়ে নিজের মতন করে কেটে দিচ্ছে। তো ওটা নরম বলেও কাটছে, বাকি লেবু এগুলো কাটতে পারবে না, এগুলো আমি নিয়ে নেবো কেটে। তো খেতে বসে পড়েছি, বেটুরাম তো বকবক খুশি। আমি যদি বলি যে বাবা বার করে তুই খা, ও খাবে না। আঙুরগুলোও যদি বলি যে বার করে তুই একটু ধুয়ে খা, সেটাও খাবে না। ও রেডি করে দিতে হবে, তারপর উনি খাবেন। তো সবার জন্যই বার করলাম, তো সবাই মিলে কেটে খাওয়া হবে, বার করে দিয়েছে। আর আমার বেটুরাম যে এক এক করে দিচ্ছে। রাত্রে রান্না কি করব এখনও কিছু ভাবিনি, তো দেখা যাক কিছু একটা করব ভাবছি, বড়া ভাজা ডিম ভাজা করে নেব, তো একটু জল ভাত খাওয়া হয়ে যাবে। আপাতত আমারও তো এখন অনেকটা কাজ আছে, ফোনের কাজগুলো বাকি আছে, সেগুলো করব। তো চলো, তো আজকে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বেটুরাম অলরেডি দেখো জামরুল কাটছে, আমি ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি। ও নিজে খাবে না, কিন্তু জামরুলগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি আছে, বেশ ভালো। ওদিকে মাকেও আমি দিয়ে দিলাম, আর এদিকে আমি আমার বিটুকে খাইয়ে দিচ্ছি। মিষ্টি আছে, ওকে খাইয়ে দিলে ও কিন্তু খাবে। আর ও ফল খেতে কিন্তু খুব ভালোবাসে, ছোটো থেকেই খুব ফল খেতে ভালোবাসে। আর আমাদের সেরকম ফল খাওয়ার অভ্যাসও ছিল না, আর আজও সেই অভ্যাসও নেই, নেশাও নেই। ফল থাকে, হয়তো বার করলে একটু আধটু খাওয়া হয়, কিন্তু আমার বেটুরাম আমাকে অর্ধেক দিন যখন আমি ওকে কেটে দিই, ও আমার মুখের মধ্যে গুঁজে দিতে থাকে, বলে তুমি খাও তুমি খাও। কিন্তু আমার বেটু ছোটো থেকেই খুব ফল খেতে ভালোবাসে। সারাদিন যদি ওকে ফল কেটে আমি বসিয়ে রাখি, ও সারাদিন কিন্তু ফল নিয়ে বসে বসে টুকটুক করে খেতে থাকবে। তো যাই হোক, ওর কাজ করছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে, তার সাথে আমিও খাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে তোমাদের সাথে। আজকের জন্য এখানেই।